তো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনারা প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা আবেদন করবেন। যদি আপনারা আপনাদের মোবাইল থেকে আবেদন করতে পারেন উইদাউট সিএসসিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যারা বলছে যে সিএসসি ছাড়া আবেদন করা যাবে না, তো এটা ছাড়া আপনি সিএসসিতে ছাড়াও আবেদন করতে পারবেন। তো জাস্ট আপনি গুগলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে চলে আসবেন। তো আসার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এবং এখানে নিউ রেজিস্ট্রেশন ইকেওয়াইসি এবং ইওর স্ট্যাটাস আছে। তো এখানে নিউ রেজিস্ট্রেশনে চলে যাবেন, যাওয়ার পর ঠিক এই ধরনের পেজ একটা ওপেন হবে। তো অলরেডি আপনারা রুরাল এলাকাতে যেহেতু থাকেন তার রুরালটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা আরবানে থাকেন তাহলে আরবানটা সিলেক্ট করবেন। তো যেহেতু রুরালে, তার রুরাল সিলেক্ট করার পর আপনার আধার কার্ড নম্বরটা এখানে ইনপুট করে দেবেন। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন করা অর্থাৎ মোবাইলের সঙ্গে নম্বর লিঙ্ক করা আছে, আধার কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দিন। তো প্রত্যেকে বলবো এই প্রধানমন্ত্রী সম্মান নিধি করার জন্য অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন। এবং যদি না লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনারা সেলফ কেওয়াইসি করতে পারবেন না নিজের মোবাইল থেকে। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব। তো আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপরে স্টেট সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন। তো ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পরে গেট ওটিপি করবেন। তো একটু ব্রাউজিং হতে সময় লাগে, কারণ সার্ভারটা একটু জ্যাম, যেহেতু সেন্ট্রালের প্রজেক্ট, এটা অল ওভার ইন্ডিয়াতেই কাজ চলে সেই জন্য। তো এটা ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। এটা ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দিন। দেওয়ার পরে যদি না ওটিপি যায় তাহলে আপনারা ফিরে রিসেন্ড করবেন। তো ওটিপি চলে এসেছে এবং স্টেপ ওয়াইজ আমি ক্যাপচারটা এখানে দিয়ে দেবো। তো ক্যাপচার দিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পরে আপনাদের নতুন একটা ওটিপি যাওয়ার জন্য দেখাবে। তো জাস্ট এখানে আধার কার্ড রেজিস্ট্রেশন করা আছে যে মোবাইল নম্বরের সঙ্গে, সেই মোবাইলে ওটিপি যাবে। ওটা আপনি যে মোবাইলটা দিয়েছেন সেই মোবাইলে ওটিপি গেল। এবার আপনার আধার কার্ডটা যে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি যাবে। তো জাস্ট এটা ওটিপিটা বসিয়ে দিয়ে, তো সেই জন্য বলছি যে একটু অপেক্ষা করবেন, কেননা সার্ভারে একটু প্রবলেম চলছে। তো সেই জন্য আপনি সুস্থ মনে এবং সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করুন। তো জাস্ট দিয়ে এখানে আপনি ওটিপি সাবমিট করে দেবেন। তো এখানে অসুবিধা নেই, আপনারা জাস্ট এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। সাবমিট ওটিপি সঠিক দেওয়ার পর এই ধরনের। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং আপনার গ্রাম বা ভিলেজ, এইরকম আপনি এখান থেকে আপনার ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার গ্রামটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার গ্রামটি সিলেক্ট করে নেব এবং গ্রামটি সিলেক্ট করার পর অলরেডি কিছু কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ফিল আপ করা আছে। তো সেগুলো আর ফিল আপ করতে হবে না, কিন্তু যেগুলো ফিল আপ করা নেই সেগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এছাড়াও যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু মাস্ট আপনাদের ফিল আপ করতে হবে। তো স্টার মার্ক যদি না আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। তো এখানে নাম অলরেডি লেখা আছে এবং আপনার ক্যাটাগরি, আপনি যদি এসসি হন তো এসসি, যেহেতু এটা ফার্মার টাইপ অর্থাৎ যদি স্মলার হয়ে থাকেন তাহলে স্মল আপনি দিয়ে দেবেন। আধার কার্ড অলরেডি দেওয়া আছে, আধার কার্ড নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে, আচ্ছা পিনকোড দেওয়া আছে, এখানে কিছু দিতে হচ্ছে না। এবারে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার যে রেকর্ড করা আছে, যে রেকর্ড আপনি করেছেন সেই রেকর্ডে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নম্বর আছে। তো সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এখানে বসাতে পারেন এবং আপনার যদি রেশন কার্ড থাকে আপনি রেশন কার্ড বসাতে পারেন। তো আমার রেজিস্ট্রেশন নম্বরটা আমি বসিয়ে দেবো। তো প্রত্যেকেই বলবো যারা রেকর্ড দেখতে না জানেন তাদেরকে বলি, তারা একটু দেখবেন রেকর্ডের ওপরের দিকে একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে। তো রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিয়ে আপনারা আপনাদের রেশন কার্ড যদি দিতে পারেন দেবেন, না হলে দিতে হবে না, কারণ এখানে লাল মার্ক নেই সেহেতু এটা ম্যান্ডেটরি নয়, নাও দিলে দিতে পারে। তো জাস্ট এখান থেকে চলে আসবো, আসার পর একটা অ্যাড করে নিন। তো অ্যাড করা মানে এখানে দাগ খতিয়ান আছে কিন্তু লেখার মতো কোনো জায়গা নেই, তাই জাস্ট একটা অ্যাড মারবেন। তো অ্যাড করার সঙ্গে সঙ্গে একটা কিন্তু দাগ খতিয়ান কত জায়গা 2019-এর আগে কি পরে এই ধরনের অনেক কলম চলে এসেছে। তো এখান থেকে আপনি দাগ খতিয়ান বসিয়ে দেবেন এবং আপনার কত জায়গা সেটা। তো আমি এখানে 0.33 অর্থাৎ 1 বিঘা, তাই এটা 0.33 রেকর্ডে যেমন থাকবে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপরে যেটা আছে যে আপনার জমিটা কত সালে করা হয়েছিল সেটা 2019 আগে না পরে, যেহেতু আমার 2019-এর পরে সেহেতু এটা আমি
আফটার করে দিলাম এবং সেটা কি সূত্রে করা হয়েছে, কেনা না পৈতৃক বা কেউ দানপত্র করেছে, সেটা এখান থেকে আপনারা বেছে নেবেন, সিলেক্ট করে নেবেন আপনাদের যেমনভাবে জায়গাটা আপনি পেয়েছেন। তারপরে এখানে আপনি রেকর্ডটা করেছেন কত তারিখে, তো এখানে তারিখ অবশ্যইভাবে আপনাদের রেকর্ডে থাকবে, আপনারা সেখান থেকে তারিখটি নিয়ে নেবেন। তো এটা খুব একটা ম্যান্ডেটরি নয়, এটা খুব একটা যে তারিখ যে একটু ভুল হলে 1-2 তারিখ এদিক ওদিক হলে যে খুব সমস্যা সেটা নয়। আপনারা কিন্তু আনুমানিকভাবে একটা ডেট দিতে পারেন, যেহেতু পর্চাটা আবার আপনি একটা স্ক্যান কপি দিচ্ছেন সেহেতু এখান থেকে দিয়ে দিতে পারেন এবং এখান থেকে আপনার ডকুমেন্টসটা কিন্তু আপনি সাবমিট করে দেবেন। তো জাস্ট আমি এখান থেকে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, তো এখান থেকে ডকুমেন্টসটাকে আমি স্ক্যান করে নিয়েছিলাম। এখানে প্রত্যেকের বলি আপনারা পিডিএফ আকারে প্রত্যেকটা ডকুমেন্টস সাবমিট করার চেষ্টা করবেন, কারণ পিডিএফটা হলে আপনাদের ডকুমেন্টসটা খুব সুন্দর থাকে এবং ওনাদের বোঝার সুবিধা হয়। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব আপনারা পিডিএফ করবেন। তো আমি জাস্ট ডকুমেন্টসটাকে স্ক্যান করে নেব, স্ক্যান করে নেওয়ার পরে আমি যেমনভাবে আপলোড দেব আপনারা ঠিক তেমনভাবেই আপলোড দেবেন। তো এইভাবে আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে বা বাড়িতে কম্পিউটার বা এখন তো 95% মানুষের কাছে মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল, সেহেতু মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা পিএম কিষাণ যোজনাটি করে নিতে পারবেন। তো জাস্ট এইভাবে আবেদন করে নেবেন। তো এটা একটা সেন্ট্রাল ভালো প্রজেক্ট, এর বেনিফিটও ভালো, তো সেহেতু আপনারা অবশ্যইভাবে নিজের মোবাইলতে করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি আপলোড করে দেব। তো আপলোড করে দিয়ে আপনি এখানে সাবমিট বা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর তো এই সেভটি কিন্তু আপনাদের জমির রেকর্ডটাই দিতে হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনার একটা দাগ খতিয়ান বা একটা রেজিস্ট্রেশন বা একটা আইডি কিন্তু আপনাদের বের হয়ে গেছে। তো আইডিটাকে আপনি প্রিন্ট আউট করতে পারেন কিংবা এই আইডিটা আপনি কাগজে লিখে রেখে দিতে পারেন। তো এবার মেন টপিক বা মেন বিষয় যেটা, যারা আবেদন করছেন তারা কিন্তু এই আবেদন পর অবশ্যই আপনাদের হার্ড কপি নিয়ে আপনারা কিন্তু এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন বা করতে হবে। সেই জন্য প্রত্যেকেই বলি, কেউ আবেদন করার পর সমস্ত তথ্যটি নিজের কাছে রাখবেন না, আপনারা নিয়ে অফিসে গিয়ে আলোচনা বা সাবমিট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো সেই জন্য প্রত্যেকেই বলি, ভিডিওটি দেখার জন্য বা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।